আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে কাজ কাম কিছুই না, জাস্ট হালকা একটু একটা ভিডিও। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে একটা সাজেস্ট করব বা এটা একটু জ্ঞানের কথা বলবো আর কি। ধরেন যে আপনার মোটরটা কেমন হয়েছে যে অনেক দিন পইরা ছিল, 4-5 মাস, 6 মাস, 2-3 মাস এরকম পইরা থাকেন অনেক সময়। তখন দেখা গেছে যে আপনার মোটরটা ঘুরে না, জ্যাম হয়ে রয়েছে। এমন কিছু সমস্যার জন্য আজকের এই ভিডিওটা। তো দেখা গেছে যে আপনার বাসা মোটরটা 2 মাস বা 3 মাস পরে রয়েছে, সুইচ দিচ্ছেন, মোটর চলে না, মোটর ভোঁ করে একটা শব্দ করে জ্যাম হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনার এই পাম্পটা যদি পারেন নিজে নিজে খুলবেন, অথবা পাম্পের পিছন সাইড যে পাখা পাখা করে যেটা, এটা অল্প একটু ঘুরাই দিবেন। এর কারণ হচ্ছে যে আপনার মোটরের সিলটা এটা অনেক সময় পড়ে থাকার কারণে সিলটা জ্যাম হয়ে যায়। অনেক সময় অনেক মিস্ত্রিরা বললে বেয়ারিং জাম হয়ে গেছে, বেয়ারিং চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আসলে এরকম কিছু না, জাস্ট সিলটা জ্যাম হয়ে যায়। যে এটা হচ্ছে সিল, এই সিলটা জাস্ট খুইলা এদিক সেদিক ঘোরাঘুরি করলেই আপনার মোটর ফ্রি হয়ে যাইব, মোটর চলবো। তো একটু ঘুরায় দেখাই আপনাদেরকে। আমি সব কিছু খুলে রাখছি, তার জন্য ভিডিও দেখাইতে পারতেছি না পুরোপুরি, আর সমস্যা নেই এতে। এটা পাখা আমি খুলে রাখছিলাম না, এই ইম্পেলারের নাটটা খোলার জন্য। যেটা পানি উঠায় সেটাকে বলে ইম্পেলার। এটা হচ্ছে পাখা। এই পাখাটা, এই যে কভারটা, এই কভারটা খুলবেন। খোলার পর ভিতরে যে পাখাটা আছে ওইটা খুলবেন। কারণ এই যে কভারটা খুললেন, খোলার পর এই পাখাটারে একটু ঘোরানোর চেষ্টা করবেন। যদি না ঘুরে তাইলে আপনি ওই যে পাম্প সাইডটা খুলবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন। ভালো পরামর্শ যদি চান, আমি সবসময় আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চিন্তা করি। এটা হচ্ছে পাম্প সাইড। তো পাম্প সাইডের এই যে 4টা নাট, হ্যাঁ, একটা, দুইটা, ওই পাশে আছে আরও 2টা, ঠিক আছে? তো 4টা নাট খুলবেন। 4টা নাট খোলার পরে আপনারা দেখবেন যে এইরকম পাম্প দেখাবে, ইম্পেলার দেখাবে। তখন আপনি দেখবেন যে ইম্পেলার আছে, এর উপরে যে কভারটা ছিল এটি ছিল ইম্পেলার। তো এইটাই ডাইনাভাবে ঘুরাইলেই আপনার ফ্যানের এই জামটা ছুটে যাবে। এই যে এটা হচ্ছে ইম্পেলার, এটা খুলবেন। এটা খোলার পরেই আপনার জাম ছুটে যাবে, মোটর চলবে। এটা আপনি নিজেও পারেন, বা যদি মিস্ত্রির কাছে নেন নিতে পারেন। এটা বেয়ারিং চেঞ্জের কিছু নাই, দীর্ঘ টাইম পরে থাকে সেক্ষেত্রে আপনার মোটরের এই প্রবলেমগুলো দেখা দেবে। তো ভিউয়ার্স, কথা আজকে বেশি না, কথা এই পর্যন্তই। ভিডিও বেশি বড় হইব না, ভিডিও এই পর্যন্তই। তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আরও ভালো ভালো পরামর্শের জন্য বেল আইকনে ক্লিক করে দেন। যে কোনো বিষয় জানতে হলে আমাকে অবশ্যই মেসেজ করবে। ধন্যবাদ।